বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় আমরা পিছনে থাকবো না। এই যুদ্ধে ভারত হারবে। ভারত জিততে পারবে না। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলবো। বাংলাদেশ আমাদের সেভেন সিস্টার নিয়ে খেলতে চায়। বাংলাদেশের তো খেলার অনেক রেকর্ড আছে, সেটা তো আপনারা সবাই জানেন, আমরাও জানি। চলুন কিরকম কোথায় সেভেন সিস্টার নিয়ে খেলে সেটা আমরা দেখি। আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন, বাংলাদেশকে নিয়ে খেললে সেভেন সিস্টার থাকবে না। মানে আমি ঠিক শুনছি তো? 7টা বোনকে নিয়ে খেলবি? পারবি? তোদের তো আবার 7টা বোন সব, তোরা বোন ভাবিস না, বউ ভাবিস। তাহলে কি তাদেরকে নিয়ে খেলার কথাই বলছিস তোরা? আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলবো। সেভেন সিস্টার নিয়ে খেলবে? নিজেদের বোনেদেরকে নিয়ে খেল না, সেগুলোই তো তোরা পারিস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বাংলাদেশি ভাইদের নিয়ে। বাংলাদেশি ভাইরা আমাদের কলকাতা নাকি দখল করবে। মানে আমাদের বাংলা, আমাদের ইন্ডিয়া, আমাদের পশ্চিমবঙ্গ নাকি দখল করবে। তোর কোনো জবাব নেই। তোরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ নিয়েছিস, তোরা এশিয়া কাপ নিয়েছিস, আবার তোরা ওই দুদিন আগে বিশ্বকাপ খেলা হলো না, তাতে আবার নাকি কাপ পেয়েছিস শুনলাম। ভারত যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবে, ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত, যে পর্যন্ত বাংলা ভাষা আছে। আমিও স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। এই যে স্বপ্ন দেখছিস, স্বপ্নই দেখ, বাস্তবে আসার চেষ্টা করিস না। আমাদের এখানকার অনুব্রত চিনিস? অনুব্রত যদি ছেড়ে দেওয়া হয় না, তোদের একটাও রাখবে না। আমিও স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। বাংলাদেশে এখন 1 পিস কাঁচা লঙ্কার দাম 1 টাকা, মানে 500 টাকা কিলো। সে আবার নাকি কলকাতা দখল করতে আসবে, মানে আমাদের ইন্ডিয়া দখল করতে আসবে। আবার সে স্বপ্ন দেখছে, মানে সে নয়, তারা স্বপ্ন দেখছে লাল কেল্লার উপরে বাংলাদেশি পতাকা ঝুলাবে। ভাই কোন দিকে শুয়ে, কোন দিকে ঘুমিয়ে স্বপ্ন দেখু তোরা? মরিচের কেজি কত? 500 টাকা না? 500 টাকা। এই হচ্ছে 10 টাকার কাঁচামরিচ। কয়টা? 5টা, 10টা হয়েছে। 10 টাকার কাঁচামরিচ 10টা হয়েছে, তার মানে 1 টাকা করে এক একটা কাঁচামরিচ। না হলে দিল্লি পর্যন্ত, যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব। আমার যেটা মনে হচ্ছে দেখে, এই যে 500 টাকা কিলো লঙ্কা খাচ্ছে না, এইসব লঙ্কা খেয়েই মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পিছন দিয়ে সব ঝাল বাড়াচ্ছে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মানে ভাবুন, কলকাতা দখল করবে 4 দিনের মধ্যে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দাদুর কতটা সাহস দেখছেন? 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আপনি কলকাতা দখল করতে আসবেন? পারবেন? এখানকার যে ছেলেপুলেগুলো আছে তার সঙ্গে পারবেন? দাদু পারবেন আপনি? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এখন কি মনে হচ্ছে জানেন, এরা যে এই পদ্মা সেতু বানিয়েছে না, এত টাকা খরচা করে চায়নার কাছ থেকে লোন নিয়ে, এটা না করে যদি হাসপাতাল বানাতো, মানে ওই পাগলের হাসপাতাল, মানসিক চিকিৎসালয়, তাহলে মনে হয় ভালো হতো। এই সব কথা বলতো না তখন সবাই, তখন আর মানসিক রোগী থাকতো না, সবাই তখন শিক্ষিত থাকতো, ভালো থাকতো, বুঝার কোচ সবাই থাকতো, এইসব আউথাউ কথা বকতো না। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভাই বাংলাদেশিরা বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। আমার মনে হচ্ছে একটু সময় লাগবে। কেন, লুঙ্গি টুঙ্গি পড়তে একটু সময় লাগে তো। বাত তো সহি আছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। লুঙ্গি পরে আসবে, লুঙ্গিটা ভালো করে আঁটাবে, আবার জলপথে আসবে, সময় তো লাগবেই, তাই না? ওরে বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে সোশ্যাল মিডিয়ায়? এটা তো আসছে এই বোধহয় চলে এলো, এই গঙ্গায় চলে এলো। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের ভারত সরকার যদি বিদ্যুৎ কেটে দেয়,
তখনই তোরা অন্ধকারে মরে যাবি। আর তোরা বলছিস কলকাতা দখল করবি। আমাদের ফারাক্কা বাঁধ যদি ড্যাম জল ছেড়ে দেওয়া হয় সব ডুবে চলে যাবি ভাই, ডুবে মরে যাবি। আর তোরা বলছিস কলকাতা দখল করবি। এই ইলিশ খেতে না পেরে ভারতীয়দের মাথার তার তুর পুরো ছিঁড়ে গেছে, বুঝলেন তো? আচ্ছা, ইলিশ খাবো আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ, আর তোমরা গোবর খেয়েই সন্তুষ্ট থাকো। দেখ ভাই, আমরা গোবর খাবো না আমরা ভাত খাবো, কি আমরা যেটাই খাই আমরা বুঝে নেবো। তোরা নিজের চোর খাই তেল দে না ভাই। তোরা যে ওই লঙ্কাটা কিনছিস, ওই লঙ্কাটাও তো আসছে আমাদের এখান থেকে। আমরা যদি লঙ্কাটাও বন্ধ করে দিই, ওই 1 টাকা করে কিনছিস, 10 টাকার কাঁচামরিচ কয়টা? 5টা, 10টা হয়েছে। 10 টাকার কাঁচামরিচ 10টা হয়েছে, তার মানে 1 টাকা করে এক একটা কাঁচামরিচ। ওটাও তখন হয়ে যাবে 10 টাকা পিস। ওই প্লেনে করে লঙ্কা নিয়ে এসে খেতে হবে, বুঝতে পারছিস? চলুন, আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম ভাবে আমার পাশে থাকবেন। আর আজকের মতন টাটা।